হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে বঙ্গোপসাগরে যে সিস্টেমটা ছিল সেটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। এবং যত সময় এগোবে তার শক্তি কিন্তু আরও বাড়বে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এর জন্য অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে বাংলার কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই ভিডিও আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমরা জানার বা দেখার চেষ্টা করব যে সিস্টেমটার কথা কিভাবে বলছেন আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যেটা বলছেন যে এই যে ঘূর্ণিঝড় মন্থার যে একটা স্টেজ রয়েছে, সেই স্টেজটা রয়েছে অতি গভীর নিম্নচাপ রূপে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে তার দূরত্ব রয়েছে 800 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। অন্যদিকে উড়িষ্যার গোপালপুর থেকে এর দূরত্ব রয়েছে 900 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। যা জানা যাচ্ছে বিশেষ করে আগামী 12 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা আরও শক্তিশালী হবে এবং তাই আশা করা হচ্ছে আগামীকাল সোমবার সকালের মধ্যে এটি ডিপ ডিপ্রেশন থেকে আরও শক্তি বাড়িয়ে ফেলবে এবং সেটা ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে, এমনটাই এখনও পর্যন্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং ঘূর্ণিঝড় আকারে আসার পর সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটা আপনাদের জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে, সিস্টেমটা ঘূর্ণিঝড়ের আকারে আসবে সোমবার সকালের মধ্যে, তারপর সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ঠিক এইভাবে এগোনোর কথা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে 28 তারিখ সকালের দিকে সেটা আরও শক্তি বাড়াবে এবং একটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের আকারে আসবে, অর্থাৎ অতি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সুতরাং ঘূর্ণিঝড়টি যে একেবারে ছোটোখাটো তা কিন্তু নয়। এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট আমরা জানতে পেরেছি, 28 তারিখে এটা শক্তিশালী হবার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং সেটা আস্তে আস্তে এগোবে। এবং এগোনোর পর মূলত যেটা বলা হচ্ছে 28 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেটা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাঁকিনাড়া সংলগ্ন জায়গাতে সেটা আছড়ে পড়তে পারে। এরপর সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে কিছুটা এগিয়ে যাবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। যখন আছড়ে পড়বে তার গতিবেগ কত থাকতে পারে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তো গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 65 থেকে 70 কিলোমিটার, যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর এটা জানাচ্ছেন যে 90 থেকে 100 কিলোমিটার তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং বায়ুর ঝাপটা মোড়ে সেটা হতে পারে 110 কিলোমিটার। যাই হোক না কেন সিস্টেমটার জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো সিস্টেমটা কিভাবে এগোবে দেখতে পাচ্ছেন, সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, এমনটাই তথ্য রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। কারণ এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, আবহাওয়া দপ্তরের খবরটি আপনাদের প্রথম জানাচ্ছি, তাদের খবর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য, এটা আমরা মনে করি এবং আপনাদের সেটা জানিয়ে থাকি। তো বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে, বৃষ্টি মূলত 27 তারিখ আগামীকাল বিরাট কিছু বৃষ্টি কিন্তু নেই। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম সতর্কতামূলক বৃষ্টি কিন্তু নেই। 26 তারিখেও আজকে ছিল না এবং 27 তারিখেও নেই। দু এক জায়গা হতে পারে, সেটা বিরাট গুরুত্বপূর্ণ কিছু নয়। যা বৃষ্টিটা শুরু হবে 28 তারিখ থেকে, মঙ্গলবার থেকে। তবু আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে উপকূলের কোনো জায়গায় এই যে রয়েছে খুব হালকা, এটাকে ঠিক বৃষ্টির পর্যায়ভুক্ত করা যায় না, খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু নেই, তাই 27 তারিখে সেরকম কিছু থাকছে না। 28 তারিখ থেকে পরিবর্তনটা শুরু হবে, যেটা আপনাদের জানিয়েছিলাম। অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর তেমনটা কথাই বলছেন। 28 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 28 তারিখে দু একটি জেলাতে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায়, এটা তাদের মত রয়েছে। তবে আমরা যে ভারী বৃষ্টি হবে সেরকম বিরাট কিছু দেখতে পাচ্ছি না। তার মধ্যে কিছুটা দেখা যাচ্ছে, বিশেষ করে তারা যেটা এখনও পর্যন্ত জানিয়েছেন, 28 তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনায় হতে পারে, সঙ্গে পূর্ব মেদিনীপুরে হতে পারে এবং হাওড়া জেলার দু এক জায়গা হতে পারে। সুতরাং মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মূলত দুটি জেলাতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে দু এক জায়গা ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বিক্ষিপ্ত হবে, বিরাট কিছু হবে না। উত্তরবঙ্গের জেলাগুলোতে 28 তারিখে বিরাট কিছু নেই এবং ঝাড়খণ্ডেও 28 তারিখে বিরাট কিছু নেই। আর 28 তারিখে অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে সেরকম কিছু বিরাট ধরনের একদমই হবার সম্ভাবনা নেই। যেটা বলছিলাম আপনাদের, দেখুন
যেটা বলেছেন আবহাওয়া দপ্তর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে, ঝাড়খণ্ডের জামশেদপুরে হতে পারে, বাংলাদেশের যেমন রয়েছে কলাপাড়া, শ্যামনগর, বরিশাল, চট্টগ্রাম এদিকে হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কিছু নেই। 29 তারিখে পরিবর্তনটা বিরাট রকমের হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এটা পরিষ্কার করে বলা হয়েছে। অর্থাৎ যা এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি 29 অক্টোবর তারিখে, তাতে বৃষ্টির সম্ভাবনা বেশ বাড়বে। কারণ পরিষ্কার করে বলা হয়েছে হাওড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। তবে ভারী বলতে এই ভারীটা হচ্ছে অধিকাংশ জায়গায় মাঝারি হবে, দু এক জায়গা ভারী হবে। কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে 29 অক্টোবর তারিখের যে আপডেট রয়েছে, কলকাতা, হুগলি এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে। অন্যদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খণ্ড হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 29 তারিখে কী হতে পারে অবশ্যই বুঝতে পারলেন। এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, চট্টগ্রাম এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি, উত্তরাঞ্চলে সেরকম বৃষ্টি নেই। এবং 29 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যেমন রয়েছে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 30 তারিখের আপডেট কী রয়েছে, 30 তারিখের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর থেকেই এগুলো জানতে পেরেছি আমরা, তাতে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিবর্তনটা ভালো রকমই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে বৃহস্পতিবার। তার মধ্যে রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে এখনও পর্যন্ত সেরকম কি কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, কিছুটা অবশ্যই দেখা যাচ্ছে। তারা যেটা বলেছেন পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, সেটা 30 অক্টোবর তারিখে। 30 অক্টোবর তারিখে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং 30 তারিখে ভারী বৃষ্টির যা সম্ভাবনা, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও, সেটা আসছে একটু পরে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো 30 তারিখের যে আপডেট রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি হালকা মাঝারি বৃষ্টি হবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হালকা মাঝারি বৃষ্টি হবে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম হালকা মাঝারি বৃষ্টি হবে। সুতরাং 29 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি, আর 30 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি। ঝাড়খণ্ড, উত্তর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির চান্স রয়েছে 30 তারিখের দিকে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা এখানে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে 30 তারিখ বৃহস্পতিবার। সঙ্গে বিশেষ করে দার্জিলিং রয়েছে, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে 30 তারিখে বলা হয়েছে উত্তরবঙ্গের, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এইরকম একটা পূর্বাভাস আমরা পেয়েছি। অন্যদিকে দেখার চেষ্টা করব এবার যে 31 তারিখের দিকে কি পূর্বাভাস রয়েছে, যেটা আপনাদের জানিয়েছিলাম যে সিস্টেমটা কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিহারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু এটাও আপনাদের বলেছিলাম যে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে ততটা বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কিছুটা সেরকম ইঙ্গিত দিলেন। অবশেষে সিস্টেমটা দেখুন পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের দিকে আস্তে আস্তে তারপর পশ্চিমবঙ্গের দিকে বেশ কিছুটা আসতে পারে। তার ফলে 31 তারিখে স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর বাংলাদেশে রয়েছে, বিহারে রয়েছে, উত্তর ঝাড়খণ্ডে রয়েছে। এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, সেটা রয়েছে 31 অক্টোবর তারিখে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। এর সঙ্গে 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। তাই 31 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাতের খবর বা পূর্বাভাস রয়েছে, সঙ্গে উত্তর ঝাড়খণ্ড, বিহার, উত্তর বাংলাদেশ। আর দেখুন 31 তারিখের দিকের যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা। দক্ষিণ বাংলাদেশেও সেরকম বিরাট কিছু দেখতে পাচ্ছি না। 31 তারিখের দিকে হালকা মাঝারি, 31 তারিখের দিকে উত্তরাঞ্চলগুলোতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অন্যদিকে রয়েছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল। তো 31 তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। দেখুন 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাই এটা আমরা বলতেই পারি যে 31 অক্টোবর এবং 1 নভেম্বর এই দুটো দিনে উত্তরবঙ্গের জেলাগুলো ভাসতে পারে।
যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে যা পূর্বাভাস আমরা পাচ্ছি এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাত্রা 60 মিলিমিটার পর্যন্ত হতে পারে এমন সম্ভাবনা। সুতরাং যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে। আর উত্তর বাংলাদেশ, তার মধ্যে রয়েছে রংপুর, সব থেকে বেশি বৃষ্টি হবে। আসাম, উত্তর পশ্চিম আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে ব্যাপক বৃষ্টি হবে। ভারী, অতি ভারী, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, এরকমই একটা খবর আমরা পেলাম। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। এবং 1 তারিখ থেকে, অর্থাৎ 1 তারিখ মোটামুটিভাবে বিকালের পর থেকে সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হবে, যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে সরে যাবে পূর্ব দিকে। এবং যেটা আমরা আপডেট পাচ্ছি 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গ তো পরিষ্কার হয়ে যাচ্ছেই, বাংলাদেশও পরিষ্কার। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোতে মূলত যা আপডেট রয়েছে 1 তারিখ এবং 2 তারিখে বৃষ্টিটা বেশি হবে। 1 তারিখে বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, 2 তারিখেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং 1 তারিখেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। এখান থেকে জিস্ট হিসাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, মূলত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত, তাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ভারী বৃষ্টি হতে পারে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। তবে শুক্রবারের যে আপডেট 31 তারিখে, এটা আপনাদের জানাতে চাইছি 2টি জেলাতে দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে মূলত বীরভূম এবং মুর্শিদাবাদ। এই রয়েছে মোটামুটিভাবে খবর। তো আপনারা বেশ কিছুটা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপডেটটি ছিল এখনও পর্যন্ত এই রকমই। যদি আপনাদের কাছে এই আপডেট ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও আপডেট দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ে কোনো পরিবর্তন এলো কিনা। সরাসরি বাংলায় নয় ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে, বাংলায় তার প্রভাব আসবে গভীর নিম্নচাপ হিসেবে। দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে, জিসটা বলছি আপনাদের। আর দক্ষিণবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে 30 তারিখে। এই পর্যন্ত আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।